بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أعوذ بالله من الشيطان الرجيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون إلى الآخر آيات সমস্ত প্রশংসা সমস্ত গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো আল্লাহর কাছে সময়ের মূল্য, সময়ের দাম অনেক বেশি। আল্লাহর কাছে সময়ের দাম, সময়ের মূল্য অনেক বেশি। তো আমরা সময়ের দাম দিতে পারি না। সময়ের যে মূল্য কত, কেউ একদিন 1 বছর 2 বছর 3 বছর 4 বছরের ভিতরে মাস্টার হয়ে যায়, মাস্টার হয়ে যায়, কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ আবার কিছু হইতে পারে না। শুধু পার্থক্য কি? সময়। আল্লাহর কাছে সময়টা এত বেশি মূল্যবান যে সময়ের কারণে মানুষ পরিবর্তন করে, আবার সময়ের কারণে আবার বিভিন্ন চিন্তার কারণে আবার মানুষ জাহেল। তাহলে সময়ের মূল্য কত, সময়ের দাম কত? সময়ের যদি দাম বেশি নাই হতো তাহলে আল্লাহ তাআলা কোরআনে প্রায় 80 জায়গায় সময়ের কথা বলে কসম করেছেন। 40টা সূরায় কসমের কথা উল্লেখ করা আছে, শুধু কসম আর কসম। এতবার কসম করার কারণটাই বা কি? কেন আল্লাহ তাআলা কসম করছেন? আকাশের কসম করছেন, নক্ষত্রের কসম করছেন, চাঁদের কসম করছেন, সূর্যের কসম করছেন, সময়ের কসম করছেন। এই যে বারবার আল্লাহ তাআলা এইগুলো যে কসম করছেন, তো এই কসম কি আল্লাহ এমনি কি করেছেন? জটিল বিষয় ছাড়া কেউ কিন্তু এত সহজে কসম করতে চায় না। যারা প্রকৃত বুদ্ধিমান, যারা জ্ঞানী মানুষ, যারা প্রকৃত বুদ্ধিমান, যারা জ্ঞানী মানুষ, প্রচুর পরিমাণে যারা জ্ঞানী মানুষ, এরা সহজে কসম করতে চায় না। আর যদিও কসম করে তাহলে জটিল বিষয় নিয়ে কসম করে। আর সাধারণ মানুষ কসম করে বোঝা করে, যে একটা সাধারণ বিষয় নিয়ে কসম করে ফেলে, সে কসমের মর্যাদা বুঝে না, যে কসম কেন করতে হয় এটাও তারা বোঝে না। যে কোনো সময় সাধারণ বিষয় নিয়ে মানুষ কসম করে ফেলে। আল্লাহর কসম, মায়ের কসম, বাপের কসম, মাটির কসম, কোরআনের কসম। এই যে কসমগুলো করে অযথা কসম করে, কোনো জটিল প্রয়োজন না। আল্লাহর কসম ছাড়া কোনো কসম কোনো বিধানে পাওয়া যায় না। কোরআনে আছে না কোনো হাদিসে আছে, আল্লাহর কসম ছাড়া কোনো কসম কেউ করতে পারে না। ওই ইখতিয়ার
নেই, কেউ করতে পারবে না, একমাত্র আল্লাহ কসম ছাড়া। আল্লাহর কসম যদি কেউ করে জটিল বিষয়, মনে করেন আপনাকে আমি উদাহরণ দিই, যে জেনা বেবিচার, বেবিচার আমি জেনা করিনি, আমি বেবিচার করিনি, কিন্তু আমার নামে মানুষ অপবাদ দেয় এই ব্যক্তিটাকে জেনা করেছে, এবং ব্যক্তিটাকে জেনা করেছে দুনিয়াতে থাকা অবস্থায় আমার জেনার ব্যাপারে আমাকে বলছে তুমি জেনা করেছো, আমার সরাসরি বলছে না, মানুষের ব্যাপারে সরাসরি বলা বলে চলছে যে ওর ব্যক্তি জেনা করেছে। এখন সবাই বলছে ভাই আপনি নাকি জেনা করছেন, বেবিচার করেছেন। তো এখন এই ক্ষেত্রে যেহেতু আমার এই কথাটাকে তারা যেন দূরে না ছড়িয়ে যায়, এটা একটা জটিল বিষয়। তখন আমি এই ক্ষেত্রে কসম করে আল্লাহ কসম করে বলছি এই জেনার ভিতরে আমি নেই, এই পাপ আমি করি না। এটা একটা জটিল বিষয়, এমনি সাধারণ বিষয় নিয়ে কসম করা যাবে না। এটা আমি বুঝালাম শুধু কসমের। আল্লাহ তাআলা অনেক জায়গায় কসম করেছেন, তার মধ্যে একটা হবে সময়ের কসম। সময়ের কসম নিয়ে আল্লাহ তাআলা এতবার বলেছে, সময় আপনার পুরো জীবনটাই সময়ের উপর, পুরো জীবনটাই আপনার সময়ের উপরে। আমি বললাম না যে সময়ের কারণে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বসে আছে, পার্থক্য সময়। আরেকটা হলো চেষ্টা, চেষ্টা আরেকটা হলো সময়। এই সময়টা আল্লাহর কাছে এত দামি, এই সময়ের কারণে কেউ আবার জান্নাতে, আবার এই সময়ের কারণে আবার কেউ জাহান্নামে। শুধু পার্থক্য কি? তার চরিত্র, তার ব্যবহার, তার আনন্দ, পার্থক্য। কিন্তু ঘুরে ফিরে দেখেন একই সময়, এই সময়টার কারণে কেউ আবার জান্নাতে, আবার কেউ জাহান্নামে। এই কারণে আল্লাহ তাআলা সময়টাকে মূল্যায়ন করতে বলেছে। একটা মিনিট পার হয়ে গেলে আপনার যে কত বড় ক্ষতি আপনি জানেন। একটা মিনিট যদি আপনার পার হয়ে যায়, একটা মিনিট, একটা সেকেন্ড আপনার অযথা অবসর করে আপনি কাটিয়ে দিলেন একটা সময়, এটা যে আপনার কত বড় একটা ভয়ঙ্কর, অল্প একটু সময়ের কারণে কিয়ামতের মাঠে আপনি আফসোস করবেন, আহা এই সময়টা যদি আমি একটু আগে করতাম, বা এই সময়টা যদি আমি একটু আল্লাহর জিকির করতাম, এই সময়টা যদি আমি আল্লাহর কাজের জন্য লাগাইতাম, তাহলে কতই তো ভালো হতো। এটা আপনি তখন আফসোস করলেন। এই কারণে আল্লাহ বলেন, শোনো তখন সময়টাকে মূল্যায়ন করো। একটু সময় খেলাধুলার পিছনে বলেন, যে কোনো দিক থেকে পিছনে বলেন, যখন আপনি সময়টা অন্যদিকে ব্যয় করবেন, আপনি মনে করেন যে আপনার আপনি অবশ্যই ক্ষতিগ্রস্তের মতো, আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। সময় চাইলেও আর ফেরত পাওয়া যায় না। স্রোত যেমন চলে গেলে ওই স্রোতটাই আবার ওই সময়ে উল্টে আনা যেমন কঠিন, সম্ভব না, অসম্ভব, ঠিক এই সময়টা যখন আপনার এই সময়, এই দিন, এই ঘন্টা আবার আসবে, কিন্তু এই যে একটা আপনার যে আয়ু, আপনার যে একটা হায়াত, এই সময়টা আপনার ফিরে আসবে না। এখানে আল্লাহ বারবার বলছেন, সময়ের কসম নিয়ে বলছেন, শোনো আমি সময়ের কসম করছি, এমনিতে করিনি, তোমাদের জীবনের জন্য, তোমাদের উন্নতির জন্য আমি সময়ের কসম করে নিয়ে বলছি, শোনো সময়টাকে তোমরা অবহেলা করো না, এই সময়টাকে নিয়ে তোমরা কখনো অবহেলা করো না, পাপ কাজের দিকে নিয়ে ধাবিত হও না। এই সময়ের মূল্য অনেক আল্লাহর কাছে দামি, কিন্তু মানুষ এই সময়টাকে মূল্যায়ন করতে পারে না। একটা মানুষ সাধারণত দিলে কাজ করতে গেলে সে চিন্তা করে যে আমার সময়টা কখন তাড়াতাড়ি জ্বর হবে। এটা তো উদাহরণ, আমি মনে করি না আমি আপনাকে বলছি যে আমার কাজ করি, যে আপনাদেরকে বলছি, এটা একটা উদাহরণ দিলাম। আপনাদের যে কাজ করেন এইটা কিন্তু আপনাকে বুঝলাম। যারা সাধারণ মানুষ, যারা দিলে কাজ করে, ওরা যখন কাজে যায়, কাজ করতে করতে চিন্তা করে যে সময়টা কখন হবে, কখন জোহর ওয়াক্ত হবে, আর কখন আমি আবার বাড়ি ফেরত আসবো, টাকা তো পেয়ে যাবো। কিন্তু আপনার জীবনের যে বড় অংশ যে আপনার ছুটে গেল, আপনি কি বুঝতে পারবেন? আপনার মূল্যবান একটা সম্পদ, এই যে একটা সময়, যে একটা সম্পদ, আপনার অন্তর থেকে এতক্ষণ আপনি কি করলেন, এই যে অন্তর থেকে আপনার দেহ থেকে যে আপনাকে সময় যেটা লস হয়ে গেল, এটা কিন্তু কেউ চিন্তা করে। কেউ বলতে পারবে যে আমি কাজে গেছি, আমার সময়টা লস হয়ে যাচ্ছে, এই সময়টা আমাকে কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে, আমি এই সময়টা কি করলাম, কতটুকু ভালো কাজ করলাম, কতটুকু আমি খারাপ কাজ করলাম। আপনি কি জানেন, আমি আকাল বিসকাল যারাতে তৈরি হলো সারাইয়া, কেউ যদি অনুপরিমাণ যদি কেউ ভালো আমল করে, কেউ যদি অনুপরিমাণ যদি কিঞ্চিত পরিমাণ যদি কেউ ভালো আমল করে, আল্লাহ সেটাও লিখে রাখছে ওই সময়ে। কেউ যদি কিঞ্চিত পরিমাণ, সরিষা দানা পরিমাণ কেউ যদি
খারাপ আমল করে, খারাপ কিছু করে, এই সময়টার হিসাবটাকে দিতে হবে। আল্লাহ কি এমনি বলেছেন যে তোমরা সময়টাকে মূল্যায়ন করো? যে সময় কি মূল্যায়ন করতে চায় না, যে সময় কি মূল্যায়ন করতে চায় না, সে অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন সূরা আনবিয়ার 1 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। শোনো, তোমাদের সময় অনেক কাছে, তবুও কি তোমরা বসে আছো? তবুও কি তোমরা সময়টাকে অবহেলা করে কাটিয়ে দিচ্ছ? তবুও কি তোমরা গাফিলের মধ্যে পড়ে আছো? এতই তোমরা অলসতা করছো, সময়টাকে তোমরা মূল্যায়ন করছো না। এই সময় বিখ্যাত তোমাদেরকে কিয়ামতের ময়দানে দিতে হবে, কেউ ছাড় পাবে না। এটা অল্প সময় যদি পান, সেই সময়টা আপনার পরিবার, আপনার পড়াশোনা, আপনি যাই করছেন, সেই সময়টা যেন আপনি ভালো কাজে লাগাবেন, ভালো কাজে যেন কাজে লাগাবেন, এমন একটা কাজ করবেন যে সময়টাকে যেন অপচয় না করি, সময়টাকে যেন অবসর সময় যেন এই সময়টাকে মূল্যায়ন করি, এড়িয়ে যেন না চলি। যে কোনো একটা কাজ ভালো কাজের উপরে যেন থাকে। আল্লাহ আমাদের সকলকে যেই সময়টুকু আমরা পাবো, সেই সময়টুকু আল্লাহ তাআলা আমাদেরকে যেন পুরো ভালো কাজের মধ্যে রাখে। তবে সময়ের কত মূল্য, সময় চলে যাচ্ছে। এই সকাল আজকে দুপুর 1টা বা 1:30 বাজে বা 1টা বাজে বা 12টা বাজে, 12:30 বাজে, এই যে সময়টা আগামীকাল আবার ওই সময়টা চলে আসবে, কিন্তু আপনার হায়াত কমে যাবে, কিন্তু আপনি বুঝতে পারবেন। আল্লাহ সূরা দুহার মধ্যে বলছে ওয়াদ-দুহা, ওয়াদ-দুহা, দুহা ইয়াদহা, ওয়াদ-দুহা মানে হলো শপথ সকালে, সকালের শপথ, ভোরের শপথ। মানে এই যে সকাল হইল, এই যে সকাল হইল, আবার পরে কি বলছেন জানেন? ওয়াল-লাইলি ইযা সাজা, এবং রাতের যখন, রাত যখন আবার চলে আসে, এই যে রাত চলে আসলো আবার সকাল হলো, আপনার মানে বয়স বাড়ছে না কমছে? বলেন, বয়স কমছে না? তো বয়স যখন আপনার কমছে, তো আপনার আমল কি বাড়ছে মনে হচ্ছে? এই যে 1 ঘন্টা সময় এই যে আপনি বসে আছেন, যতক্ষণ ধরে আপনি শুনছেন, ততক্ষণ পর্যন্ত আপনার সব চলতে আছে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনি কথাগুলো শুনছেন, কোরআন হাদিসের কথাগুলো, ততক্ষণ পর্যন্ত আপনার সওয়াব নেকি চলতে আছে। এখন কিন্তু আপনি অবস্থা ভালো আছেন, এখন কিন্তু আপনার আমল চলতে আছে, এতক্ষণ ধরে আপনার আমল কিন্তু চলতে আছে। কিন্তু যখন আপনি বাইরে বের হবেন, যখন আপনি অন্য কিছু লেনদেন করবেন, খারাপ কাজে চিন্তায় থাকবেন, তখন আপনার সময়টা কেমন হবে? ভালো যাচ্ছে। আমি আপনাকে এটাই বুঝাতে চাচ্ছি যে যতক্ষণ সময় আপনার থাকে, যার ভিতরে সময়টা দিয়ে থাকুন। আমার অনুরোধ, আমি আপনাকে বলছি, আপনার উপকারের জন্য বলছি, হ্যাঁ, আমার নিজের ব্যক্তিগত জন্য বলছি না। যে সময়টুকু পান বাড়িতে সন্তানের জন্য কাজে লাগান, আপনাদের উপকার হবে। এই কাজে, এই সময়টা যদি আপনার সন্তানের কাছে বাড়িতে লাগান কাজে, তাহলে সওয়াব হবে, নেকি হবে। আর হোটেলে গেলে আপনার কি হবে? বিপদ হবে। হোটেলে গিয়ে চা খাবেন, এই গল্প করবেন, গল্প করে কেউ কোনো কথাবার্তা হবে, আপনার পাপ হবে, বিপদ হবে। আপনার সময়টা কি ভালো যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না। তাহলে আপনি সময়ের মর্যাদা দিতে পারলেন না, সময়ের মূল্য আপনি বুঝতে পারলেন না। আল্লাহ যে এতবার কসম করে বলছেন, সময়ের কসম, যুগের কসম করে বলছে, সময়ের কসম, যুগের কসম করে বলছে, শোনো, তোমরা ফিরে আসো, তোমরা সময়টাকে মূল্যায়ন করো। এই সময় নিয়ে তোমরা কিয়ামতের দিন তোমাদের কাঁদতে হবে। এই সময় তখন তোমরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমাকে এই সময়টা আবার একটু ফিরিয়ে দাও, আমি একটু ভালো কাজ করি। এই সময় তুমি কখন আরো পাবে? এখানে আমি আপনাদেরকে পরামর্শ দিলাম যে সময়টা ভালো কাজে ব্যয় করে, এমন কাজে ব্যয় করে যাতে আপনার সওয়াব বা ভালো কাজ বা নেকি হয়, সওয়াব হয়, এমন কাজে আপনার সময়টা ব্যয় করে। সময় কিন্তু কিনতে পাওয়া যায়, বলেন, সময় কিনতে পাওয়া যায়? সবজি বাজারে কিনতে পাওয়া যায়, আলু কিনতে পাওয়া যায়, বিভিন্ন প্রকারের সবজি কিন্তু বাজারের মধ্যে কিনতে পাওয়া যায়। কিন্তু সময়, কোটি টাকা দিয়ে যদি আপনি সময় কিনতে পারবেন, কোটি কোটি টাকা দিয়ে আপনি কিনতে চান সময়কে, সময় আপনি কিনতে পারবেন। আর সময় কিনতে যখন পাওয়া যাবে না, তাহলে সময় কিন্তু অনেক দামি। এমন একটা জিনিস আপনি কিনতে পারছেন না, মানে বুঝতে পারবেন না যে দামি কত জিনিস। আল্লাহ কি এমনি বলেছেন মনে করেন যে কসম খেলেন? আল্লাহ বলছেন আমি সময়ের মূল্যটা আমার চেয়ে অনেক দামি। আল্লাহ কি এমনি বললেন? এমন একটা জিনিস যে কিনতে পাওয়া যায় না। পানি খেতে গেলে পানি কিনতে টাকা সহজে পানি কিনতে পাওয়া যায়, আমাদের পানি কিনতে এমনি পাই। কিন্তু শোনেন, আর এমন একটা জিনিস সময়, যেটা লাখ লাখ কোটি কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যায়। তার সময়ের কত দাম, সময়ের চেয়ে আর কি দাম হতে পারে আমরা বুঝতে।
এই যে আপনারা এখানে বসে আছেন, এই যে বিশ্বাস নিচ্ছেন, আপনার যদি অসুস্থ হয়, তার সমস্যা হয়, অক্সিজেনের প্রয়োজন হয়, ডাক্তারের কাছে গিয়ে কত টাকা বিল আসতে পারবেন? একটু চিন্তা করেছেন যে কত টাকা বিল আসতে পারে যদি অক্সিজেন লাগাই ডাক্তারকে? যদি অক্সিজেন ব্যবহার করে অক্সিজেন লাগাই, আপনার মাসে মাসে কত টাকা দিন দৈনিক কত টাকা আসতে লাগতে পারে? কিন্তু আল্লাহর বিশ্বাস, এই যে আপনার এই যে দেওয়া অক্সিজেন আপনি ব্যবহার করছেন সারাদিন, আপনি চিন্তা করেছেন যে অক্সিজেন ব্যবহার করছে এর টাকা দিচ্ছেন আপনি কই টাকা দিতে? এই যে শুকরিয়া আদায় করতে সময়ের মূল্যায়ন দিতে পারলেন না, সময়টাকে কাজে লাগান। এই একটা নিঃশ্বাস যে আপনি নিচ্ছেন, এটা কিয়ামতের ময়দানে আপনাকে ফেসাদ দিতে হবে। প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে। তোমাকে আপনি এই কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞাসা করা হবে, তখন আপনি আফসোস করবেন, আসলে তো অক্সিজেন আমি কিনতে পাইনি, কিনতে আমি অক্সিজেন ব্যবহার করিনি, কিন্তু আল্লাহ যে অক্সিজেন আমার যৌবনকালে যে অক্সিজেন আমাকে দিয়েছিল, সেই অক্সিজেনটা আমি কাজে লাগাইনি। আল্লাহ দেওয়া অক্সিজেন, মানুষের হাজার হাজার টাকা চলে এই অক্সিজেনের কারণে। এই যে আপনি আজকে মসজিদে এখানে বসে আছেন সুস্থ অবস্থায়, এটা আপনার শুকরিয়া আদায় করবেন না? এই বিনা পয়সায় যে আপনি অস্তিত্ব ব্যবহার করছেন। শোনেন, সময়টাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। সম্মানিত তিনি ভাই বোন, আমি সকলকেই উদ্দেশ্য করে বলছি, আল্লাহ অনেক জায়গায় পছন্দ করে বলছেন, শুধু সময়কে নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সময়ের মূল্যায়ন দেওয়ার তৌফিক দান করে দিন। আমিন। আমি আপনাকে একটা কথা বলি, সূরা আসরের মধ্যে সময়ের কথা উল্লেখ আছে, ছোট্ট একটা সূরা, কিন্তু এই সূরার মূল্যায়ন কিন্তু অনেক বেশি। সূরাটা ছোট হতে পারে, ছোট সূরা হতে পারে, কিন্তু এর ব্যাখ্যার মূল্যায়নটা অনেক বেশি আল্লাহ। যদি জ্ঞানী মানুষ যারা জানে, তারা বুঝতে পারে সময়ের মূল্যায়নটা কত এই সূরা আসরের মধ্যে দেওয়া আছে। এই সূরা আসরের মধ্যে চারটা বিষয় উল্লেখ করা আছে, চারটা বিষয়। এই চারটা বিষয় যারা অন্তরে নেই, যে সময়ের মূল্যায়ন করতে পারবে। চারটা বিষয় তো উল্লেখ করা আছে, সময়ের কথা তো উল্লেখ করা আছে স্পষ্ট করে সূরা আসর ওয়াল আসরের মধ্যে বলতে সময়ের কথা করে বলছে। আচ্ছা, এটা নিয়ে আলোচনা করব সামনে, সবগুলো আলোচনা শেষ হবে, কিন্তু যতটুকু আলোচনা করতে পারি। দেখেন, একটা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবারানী আওসাদের বাইহাকি শুআবুল ঈমান 2648 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে এমন দুইজন সাহাবী ছিলেন যারা মিলিত হলে, যখন তারা মিলিত হয়, একে অপরের সাথে সাক্ষাৎ হয়, সূরা আসর তেলাওয়াত না করে তারা পৃথক হতেন না। সুবহানাল্লাহ। এটা আমি আপনাকে সূরা আসরের একটা গুরুত্ব বলবো। এই সূরা আসরের এত গুরুত্ব, আল্লাহ নবী বলছেন দুইজন সাহাবী পরস্পর দেখা হলেই তারা এই সূরাটি তেলাওয়াত না করে, পরস্পর দুইজন শোনাশুনি না করে, তখন তারা পৃথক হতেন না, আলাদা হতেন না। এই সূরা আসর এত বেশি ভালোবাসা এই সূরা আসর। শুধু কেন? এই সময়ের মূল্যায়নের কথা উল্লেখ করা আছে। কেন? এই যে একসাথে যে যুক্ত হলে তারা দুইজন, তারা বুঝছেন যে সময়টা কত মূল্যবান। এই যে সূরা আসর যে সময়ের কসম করতে আল্লাহ বলছে, এই যে আমরা দুইজন একসাথে রাস্তায় দাঁড়িয়ে আছি, একসাথে যে আমরা মিলিত হলাম দাঁড়িয়ে আছি, এই সময়ের যদি সূরা আসর তেলাওয়াত করি, হয়তো আল্লাহ তাআলা এই সূরার বিনিময়ে আপনি জান্নাত দিতে পারবেন। কেন? এই যে আমি সূরা, এই যে মর্যাদা তারা যে বুঝলো, এই সূরা সময়ের যে একটা মর্যাদা আছে, আমরা নিয়মিত সূরা আসর পড়ি, ওয়া আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই যে আমরা নামাজের মধ্যে, সালাতের মধ্যে যখন এই সূরা তেলাওয়াত করি, তখন আপনি অর্থ যদি নাও বুঝেন, আপনি অনুভব করবেন আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এই সময়ের কথা উল্লেখ করছেন, সময়ের কথা মূল্যায়ন করতে বলছেন। এতটুকু মাথা রাখবেন। আপনি সূরা কাউসার পড়ছেন না, আতাইনা কাল কাউসার, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এই সূরাটি যখন আপনি সূরা আসর তেলাওয়াত করছেন, তখন আপনি অনুভব করবেন যে আমি সূরা আসর পড়ছি। এই সূরাতে আল্লাহ তাআলা সময়ের কসম করে বলছেন, সময় অনেক দামি। এটা অন্তত মনে করেন, তাহলে আপনার নামাজের মনোযোগটা অন্যদিকে যাবে না। সময়ের মূল্যায়ন করতে হবে। এটা আপনি ভাববেন যখন এই সূরাটা পড়বেন, বা এই সূরাটা যখন পড়বেন, তখন সময়ের কথা ভাববেন। হয়তো আল্লাহ তাআলা এই যে স্মরণ করছেন, এই স্মরণ করার কারণে আল্লাহ তাআলা আপনাকে হয়তো বা কিয়ামতের ময়দানে এর ফজিলত অথবা এর হেফাজত, এর মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে দিতে পারেন।
যখনই তেলাওয়াত করবেন তখনই মনে করবেন সময়ের কথা, আমি সময়টা আল্লাহ সময়টা দেওয়া সময়টা আমি কিভাবে কাটাচ্ছি। দেখেন ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ 150 হিজরিতে তার জন্ম, 204 হিজরিতে তার মৃত্যু। তিনি বলেন যে লাউ তাদাব্বারান নাস হাদিহি সূরাতা লাউ সামি'তু ফালাওয়াসি'তুহুম। উনি বলছেন যে যদি মানুষ লাউ তাদাব্বারান নাস, মানুষ যদি একটু ফিকির করত, মানুষ যদি চিন্তা করত হাদিহি সূরা, এই সূরাটি নিয়ে লাসি'তুহুম, তাহলে তাদের জন্য এই সূরাটি যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে ইনি বুঝালেন যে সূরা আসরের গুরুত্বটা কত মূল্যায়ন করতে হবে সূরা আসর। এই সময়টাকে কত বেশি মূল্যায়ন করতে হবে এটা তিনি বলছেন। এখন আপনাকে আমি যে সময়টা যে আপনারা লস করছেন, অযথা অন্য কোনো হারাম কাজে সময় দিচ্ছেন, অন্য কোনো পাপের কাজে সময় দিচ্ছেন, এটা নিয়ে আপনাকে একটা ঘটনা বলি। ঘটনা বলতে গুরুত্বপূর্ণ ঘটনা। দেখেন আমি বলি, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু মুসলমান হওয়ার পূর্বে একবার ভণ্ড নবী মুসাইলামা কাযযাবের কাছে গিয়েছিলেন। মানে আমর ইবনে আস তিনি কিন্তু মুসলিম ছিলেন না, বিধর্মী ছিলেন। আমর ইবনে আস নাম কি বলেন তো? আমর ইবনে আস কার কাছে গেলে? ভণ্ড নবী মুসাইলামা কাযযাবের কাছে গেলেন। মানে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় উনি মনে করতেন যে আমি একজন নবী। উনি মনে করতেন যে আমি একজন নবী। রাসূল তো আছেন, রাসূল নবী তো আমাদের আছে, থাকা অবস্থায় সে মনে করছে যে আমি নবী, নিজেকে নবী দাবি করছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, সাবধান থেকো, আমার পরে অধিকাংশ মানুষ তারা নিজেকে নবী দাবি করবে। এটা দেখে আস্তে আস্তে হয়তো হবে, যেহেতু আল্লাহ বলেছেন। কিছুদিন হঠাৎ দীর্ঘদিন আগে দেখলাম একদম নিজেকে নবী দাবি করছে। মানে এগুলো আমাকে যারা নেটে দেখছে তখন তারা শুনছেন অথবা, কিন্তু এটা না আরো বেশি সবকিছু মিলে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে, রাসূলের সাথে সবকিছু মিলে যাবে এমন একজন ব্যক্তি হলো। এরকম 30 থেকে 40 জন পর্যন্ত মানুষ নিজেকে নবুয়তের দাবি করবে যে আমি নবী। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার যুগে আমি থাকা অবস্থায় যখন আমার সাথে যখন আরেকজন নবী দাবি করছে, তা আমার পরে কি হবে? আর ওই সময় যিনি নবী দাবি করেছিলেন তার নাম হলো মুসাইলামা কাযযাব। না, তো দুইজনে কিন্তু বিধর্মী, কেউ মুসলিম না। আমর ইবনে আস তিনি তখন মুসাইলামা বিন কাযযাবের কাছে গেলেন। মুসাইলামা কাযযাবের কাছে গিয়ে বলছেন, যখন তিনি গেলেন তো মুসাইলামা কাযযাব বলছে, আচ্ছা আমর ইবনে আস, রাসূলের উপরে কি নাযিল হইলো? হঠাৎ করে কি নাযিল হলো? তখন আমর ইবনে আস বলছে সূরা আসর নাযিল হলো। সুবহানাল্লাহ। এই সূরা আসর যখন নাযিল হইলো তখন মুসাইলামা বিন কাযযাব তখন চিন্তা করলেন, এখন আমি কি বলবো? একজন তো নবী আছে, আমি যে নবী দাবি করলাম, তো আমার উপরে কি নাযিল হয়েছে? সে যদি তখন আমর ইবনে আস সে যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি করব, তখন তিনি চিন্তায় পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে আমর ইবনে আস এই মুসাইলামা কাযযাবকে বলছেন, যে মুসাইলামা কাযযাব তো নিজে বলছেন তাকে যে আমার উপরে এমনই একটি সূরা নাযিল হয়েছে, নাউযুবিল্লাহ, এইরকম একটি সূরা নাযিল হয়েছে। তো আমর ইবনে আস তখন বলছে আপনার উপরে যে নাযিল হয়েছে সূরা আসর, তো আপনি বলেন তো আপনার উপরে কি নাযিল হয়েছে? আমাদের যে নবী আছে, কিন্তু আমর ইবনে আস কিন্তু মুসলিম ছিল না, কিন্তু আল্লাহ নবীকে ভালোবাসতেন, জানেন যে তিনি একজন নবী ছিলেন। এরকম অনেক ইহুদি খ্রিস্টান ছিল রাসূলকে ভালোবাসতেন কিন্তু প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেন। এরকম অনেক ইহুদি খ্রিস্টান ছিল, বিতর্ক ছিল। সেই ক্ষেত্রে আমর ইবনে আস বলছে আপনার উপর যখন সূরা নাযিল হয়েছে, তো তাহলে আপনি একটু শোনান। এখন আপনাকে তার আগে একটা কথা বলি, এখন যদি আমি আপনাকে কাউকে নির্দিষ্ট করে বলি যে বিড়াল জাতীয় ছোট প্রাণ, যদি কোনো মানুষকে আমি বলি, তা আপনি তো বুঝতে পারবেন, হ্যাঁ আমাকে বিড়াল বলবো না, আপনি তো বলবেন আমাকে। বিষয়টা কিন্তু এরকম, আপনাকে আমি আগে একটু বলি। দেখেন যে মুসাইলামা কাযযাব বলছে যে বিড়াল জাতীয় ছোট প্রাণ, তোমার আছে কেবল দুটি বড় কান ও শিরা, আর তোমার বাকি সবই ফালতু। এটা বলছেন কাকে? আমর ইবনে আসকে শোনাচ্ছেন। আমি আপনাকে বাংলা বলছি।
এখন আপনাকে যদি আমি এই কথাটা আপনাকে বলি, আপনি তো রেগে যাবেন, হ্যাঁ আমাকে এইসব কথা বলবো। আমি যে বুঝালাম ওদের আরবি ভাষায় কি বলছে জানেন? ইয়া ওয়াবরু ইয়া ওয়াবরু, ইয়া ওয়াবরু ইয়া ওয়াবরু মানে জাতীয় ছোট বিড়াল বা জাতীয় বড় বিড়াল উভয়ই বলা হয়। এভাবে কিন্তু বলছে, আরবিতে বলছে যে এবং ইন্নামা আনতা মুদানা ওয়াসাদর, তারপর বলছে ওয়াসাইলু হাফরু ওয়া ফাকরু। সূরা শোনাইলো কিন্তু আমর ইবনুল আস কি ওই মুসাইলামা কাযাব, এই যে বলবো আমার কাছেও একটা নবীর মতো সূরা নাযিল হয়েছে, আমি কিন্তু নবী, আমার উপরেও একটা সূরা নাযিল হয়েছে, এটা তিনি বলে শুনাইলেন আমর ইবনুল আস কি। তখন আমর ইবনুল আস বলছে ওয়াল্লাহি ইন্নাকা লাতা'লামু আন্না আ'লামু আন্নাকা তাকযিব, আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, তুমি ভালোভাবে জানো যে আমি জানি তুমি মিথ্যা বলছো। আমর ইবনুল আস বলছে আমি জানি যে তুমি মিথ্যা বলছো। পুরো তো আরবি ভাষা বুঝেন, এই তো পুরো আরবিয়া। যেমন আমি আপনাকে বাংলা ভাষায় বললাম এই কথা আপনি বুঝতে পারবেন, ঠিক তার আরবিতেও এইভাবে বুঝিয়ে বললো। তখন আমর ইবনুল আস বলছে তুমি মিথ্যা বলছো, এটা তোমার উপর নাযিল হয়নি, কিন্তু আল্লাহর কোরআন থেকে যেটা নাযিল হয়েছে, আল্লাহর এই যে সূরাটি নাযিল হয়েছে, এই সূরার অনেক সুন্দর অর্থ আছে। তো আপনার মধ্যে আপনি উল্টা আমাকে বলছেন উল্টা কথা। তিনি তখন চিন্তা করলেন যে এটা আসলেই ইনার ধর্ম ঠিক না, তখন সঙ্গে সঙ্গে তিনি মুসলমান হয়ে গেছে। আমি এটা আপনাকে বুঝালাম, যদি আপনি আমর ইবনুল আস যেমন উনার কাছে গিয়ে সময়টা লস করলো, উনার কথাতে চলতো, এই মুসাইলামা কাযাবের মতো কাযাবের অনুযায়ী চলতো, আমি আপনাকে এটা বুঝাইলাম, এতক্ষণ ধরে যে তার সাথে আমি কথা বলছি, মুসাইলামা বিন কাযাবের সাথে এই যে বিভিন্ন কথাবার্তা বলছি, ওর সাথে কথা আমি কেন বলছি? সে তো মুসলিমই না, সে তো ইসলাম সম্পর্কে জানে না, সে তো আমাকে মিথ্যা সূরা শোনাইলো, আমি তার কাছে সময়টা কেন কাটাচ্ছি? তাহলে আমি আপনাকে বুঝাইলাম অযথা কারোর সঙ্গে সময়টা নষ্ট করি, অযথা কারোর সঙ্গে সময়টা কাটিয়ে অযথা সময়টা নষ্ট করি, প্রয়োজন ছাড়া কারোর সাথে সময় নষ্ট করি না। গুরুত্বপূর্ণ সময়টা আপনার ব্যক্তিগত জীবনে আপনি কাজে লাগান। হয়তো আপনি কাজ করছেন, একটা হালাল কাজ করছেন, ওই কাজে আপনি সময়টা নষ্ট করুন, ওটা আপনার লস হবে না, ওটা আপনার লাভ হবে। এমন কাজ করিয়েন না যেটা আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেবে, এমন কাজে আপনি সময়টা ব্যয় করিয়েন না যে কাজ ইসলাম থেকে আপনাকে সরিয়ে দেবে। এখন আমরা যাই, চলুন সূরা তাফসীর। এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম সূরার কিছু সাধারণ নিয়ম নিয়ে, যেন আপনাদের বোঝা সহজ হয় সময়ের কথাটা। এখন আমরা আলোচনা করি ওয়াল আসর। আল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এই ওয়াল আসর একটা আরেকটা অর্থ রয়েছে। অর্থ কি? ওয়াল আসর, আল আসরু আইয়ুদ্দাহা, আল আসরু আইয়ুদ্দাহা, যার অর্থ হচ্ছে কাল, সময়। এই ওয়াওটা হলো শব্দের অব্যয়। আমরা বলি না এই কাজটা করলে এই হবে, এবং যে ব্যবহার করি এখন, এটা অব্যয় যেমন আমরা বাংলাতে বলি, ঠিক ওয়াওটা এখানে অব্যয় হিসেবে ব্যবহার হচ্ছে। ওয়াও মানে আল্লাহ কসম করছেন এই ওয়াও দ্বারা। যেমন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওয়াশ-শামস, এই যে ওয়াও দিয়ে সূর্যকে দিয়ে কসম করছে, নক্ষত্র দিয়ে কসম করছে, বিভিন্ন জিনিস দিয়ে ওয়াও দিয়ে আল্লাহ তাআলা কসম করছে। এই ওয়াওটা কসমের ক্ষেত্রে প্রায় 10টার উপরে অর্থ আছে। এই ওয়াও কখনো ওয়াও অর্থ ছাড়া বা অন্য অর্থে ব্যবহার হয়, কখনো কোনো ক্ষেত্রে অর্থ হয় না, অতিরিক্ত শব্দ হিসেবে ব্যবহার হয়। আর যেগুলো জায়গাতে আল্লাহ কসম করেছেন, উল্লেখ করে দিয়েছে যে এই ওয়াওটা এই কসমের জন্য ব্যবহার করা হয়েছে, নির্দিষ্ট করে 40 জায়গায় সরাসরি উল্লেখ করা আছে। আর কিছু গ্রামারের দিক থেকে অনেকগুলো কসম উল্লেখ করা আছে, যেটা যারা একটু গ্রামার কিছু ভালো তারা বুঝতে পারে এখানে কসম করা আছে। তাহলে সময়ের আল্লাহ কসম করে বলছি, সাবধান, 3 কালের কসম করে বলছি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। শোনো, অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3 কালের শপথ করে বলতে শোনো, এই সাবধান থাকো, এই সময়টা তোমাদের অকাল হয়ে যেতে পারে, আবার এই সময়টা তোমার জন্য আবার সকাল হয়ে যেতে পারে। সময়টাকে আপনি মূল্যায়ন করেন। আল্লাহ আমাদের সকলকে যেন আমরা সময়টাকে মূল্যায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সময়টাকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। এই সময়টার কারণে আল্লাহ তাআলা দেখেন, এই সময়টাকে পাপ কাজ করার কারণে, এই সময়টাকে মূল্যায়ন না করার কারণে, যেমন এখানে দেখেন যে বিগত যুগে যেমন নূহ আলাইহিস সালাম কওম
নূহ আলাইহিস সালামের জাতি, আদ জাতি, সামুদ জাতি, লূত জাতি, শুআয়ব আলাইহিস সালামের জাতি, এরা ধ্বংস হয়েছে কিসের কারণে জানেন? কেউ জেনার কারণে, পুরুষে জেনার কারণে, আবার কেউ সময়টাকে মূল্যায়ন না করার কারণে, এই সময়টাতে বরকত না পাওয়ার কারণে, সময়টাকে মূল্যায়ন না করতো না, বেখেয়াল হয়ে চলতো, সময়টাকে কেউ মূল্যায়ন করতো না, কেউ গুরুত্ব দিত না। তাহলে পূর্বে থেকে এখানে শিক্ষা দিতে বলছেন আল্লাহ নবী, শোনো, পূর্বে যেমন পূর্বের জাতিদেরকে আমি যে ধ্বংস করেছি, তোমরা এদের জীবন একটু পড়ো তো, আমি তাদেরকে কেন ধ্বংস করেছি, তোমরা ওই দলের ভিতরে আসো কিনা। এই কারণে আমি আপনাদেরকে বলছি যে সময় তাকে দিয়ে আপনারা মূল্যায়ন করেন। আর যেই সূরাগুলোতে কসমের কথা উল্লেখ করা আছে, এগুলো বললে অনেক সময় পাবে না, সব সূরাগুলো উল্লেখ করা আছে। আপনি দেখবেন তাফসীরুল কোরআন নামে 103 নম্বর সূরা 459 নম্বর পৃষ্ঠায় দেখবেন সবগুলো উল্লেখ করা আছে যে কত কত জায়গা আল্লাহ তাআলা কোরআনে কোন কোন জায়গায় কসম করেছেন, কি কি গুরুত্ব বুঝিয়েছেন, সেই বিষয়গুলো দিয়ে আল্লাহ কসম করছেন। তো এখন কথা হলো, একজন মনীষী ওয়াল আসর শব্দ নিয়ে গবেষণা করছেন। গবেষণা করতে করতে দেখেন মুফাসসির ইমাম রাজি 544 হিজরিতে তার জন্ম, 606 হিজরিতে তার মৃত্যু হয়েছে। তিনি সূরা আসরের সঠিক তাৎপর্য কি হবে এই ব্যাপারে পূর্বের মনীষীগণের কাছ থেকে শিখেছেন। এরা কি বলেছে উদ্ধৃতি দিয়ে বললেন, তিনি এটা নিয়ে এত গভীর চিন্তায় মগ্ন ছিলেন, এই সূরা ওয়াল আসর শব্দটা নিয়ে এত বেশি গবেষণা করতে এমন অবস্থায় এক জৈনিক ব্যক্তি বরফ বিক্রেতার আওয়াজ তার কানে আসে। তিনি বাড়িতে বসে আছেন, পাশে বরফ বিক্রেতা আসছে। বরফ বিক্রেতা জোরে জোরে চিল্লায় বলছে, সে চিৎকার দিয়ে ক্রেতাদের উদ্দেশ্যে বলছে যে ইরহামু মান ইয়াদুবু রাসু মালিহি, বলছে তোমরা রহম করো ওই ব্যক্তির প্রতি যার পুঁজি প্রতি মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে, যার পুঁজি প্রতি মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে, যেমন বরফ গলে গলে যায়। যেমন বরফ ওয়ালা বিক্রেতা আসে, দেখেন তাহলে বরফ ওয়ালা আসলে নাম ছিল কি ছিল না বলেন, উনি যে কথাটা বলছে একটা বড় মনীষী, আর ওই মনীষীর সময় বরফ বিক্রেতা ছিল অনেক বছর আগে, তার বরফ বিক্রেতা এখনো আছে। তো এখানে শিক্ষা দিতে বলছেন এই বরফ ওয়ালার দিকে তোমরা তাকিয়ে দেখো, এই বরফ ওয়ালা যখন বরফ বিক্রি করে তখন দেখো তো কতক্ষণ বরফ থাকে, ঠিক তোমাদের এই সময়টা এইভাবে তোমার অন্তর থেকে আস্তে আস্তে পুড়ে খাচ্ছে। এই তোমার অন্তরের ভিতরে সময়টা আস্তে আস্তে তোমার সময়টা কেড়ে নিয়ে চলে যাচ্ছে, তোমার অন্তর থেকে ছুটে যাচ্ছে। একটু চিন্তা করো ওই বরফ ওয়ালার দিকে, আল্লাহ বরফ ওয়ালার দিকে চিন্তা করতে বলেছে। যেমন বরফটা রাখলে বেশি থাকে না, তোমার সময়টা আস্তে আস্তে এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আর যখন নষ্ট হয়ে যাবে বিচার ময়দান তখন আপনার কারণটা হবে। এই বরফ ওয়ালার মতো সময় যদি নষ্ট করলা, সময়ের গুরুত্ব দিতে পারলা না, এর অবস্থা এখন কি হবে? এই কারণে আমি বললাম সরিষা দানা কেউ যদি পরিমাণ পাক করে অথবা সওয়াবের কাজ করে, দুইটাই উভয়ের হিসাব পড়া হবে। এই কারণে সময়ের মূল্যায়ন দিতে হবে। هذا معنى سورة العصر, এটাই তো সূরা আসরের তাৎপর্য, এটাই তো সূরা আসরের গুরুত্ব। যার বয়স চলে যাচ্ছে অত সৎকর্ম কেউ করছে না। দেখে তো অনেকের বয়স চলে যাচ্ছে, মরণ কাছে আপনার চলে এসেছে, কিন্তু আমল আপনার বাড়ছে না, দিন দিন আমল কমছে কিন্তু বাড়ছে না। এখানে উদাহরণ দিয়ে বলা হলো এই বরফের মতো সময়টাকে নষ্ট করিও না, এই সময়টাতে কাজে লাগিয়ে আল্লাহর ইবাদত করো। এই কারণে আল্লাহ বলছেন 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ বড় ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কথা বুঝতে পেরেছেন? এতক্ষণ ধরে আমি কথাগুলো বললাম, এই দ্বিতীয় আয়াতে আবার সামনে বলছেন যে ইন্নাল ইনসান, এটা আমরা পূর্বের আয়াতের কথা বলছি, যারা সময়টাকে মূল্যায়ন করছে না, যারা সময়টাকে চিনতে পারলো না, সময়ের মূল্যায়ন যারা দিতে পারলো না, আল্লাহ বলছে দাঁড়াও, সামনে কি আসছে দেখো, তোমাদের অন্ধকার নেমে আসছে, তোমরা বুঝতে পারো না, তাই এই সময়টাকে মূল্যায়ন না করার জন্য তোমাদের কাছে অন্ধকার নেমে আসছে। অন্ধকার কি? আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। বাক্যটাকে
নিশ্চিত করার জন্য আল্লাহ তাআলা ইন্না ব্যবহার করেছেন। এই ইন্না ব্যবহার করছেন নিশ্চিত, অবশ্যই অধিকাংশ মানুষ তারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এরকম কয়েকটা শব্দ আছে যে শব্দগুলো দ্বারা আল্লাহ নিশ্চিত করেন। দেখেন ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতা আল্লাহ, এই ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতা আল্লাহ, ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতা আল্লাহ, ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতা আল্লাহ, এই শব্দগুলো যেখানে যেখানে ব্যবহার হয়েছে সেখানে সেখানে আল্লাহ তাআলা এই আয়াতগুলোকে একদম নিশ্চিত করার জন্য ব্যবহার করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এই আয়াতের ব্যাখ্যা আবারও, এখন কি কি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে? এখন এই সূরার মধ্যে এই যে চারটা বিষয়ের কথা উল্লেখ করা আছে, চারটা বিষয় বলেন তো এই সূরার মধ্যে কয়টা বিষয়ের কথা উল্লেখ করা আছে? চারটা বিষয়। এক নম্বরে বলছেন ঈমান সম্পর্কে উল্লেখ করা আছে, দুই নম্বরে আমল সম্পর্কে উল্লেখ করা আছে, তিন নম্বরে দাওয়াত সম্পর্কে উল্লেখ করা আছে, চার নম্বরে সবর ধৈর্য সম্পর্কে উল্লেখ করা আছে। এই চারটা জিনিস, এই চারটা জিনিস যার মধ্যে থাকবে আল্লাহর নবী বলছেন সে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। আমি এই কারণে বললাম যে এক মনীষী বলছেন কেউ যদি এই সূরাটা নিয়ে গবেষণা করত, এই গবেষণা করলে এই সূরাটাই তার জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। আপনি যা আমল করছেন, ভালো কাজ করছেন, দেখেন তো এই চারটা বিষয়ের উপর আছে কিনা। এক নম্বর ঈমান, আমল, দাওয়াত আর সবর, সব ঘুরে এই সূরার মধ্যে আছে। কিন্তু এই কারণে বলছেন এই বিষয়গুলো বুঝে তারাই যারা জ্ঞান, যারা ফিকির করে, যারা চিন্তা করে, যারা গবেষণা করে, এটা তাদের মাথায় শুধু জ্ঞান। এখানে আল্লাহ অনেক জায়গায় বলেছেন আরে শোনো, সবকিছু কিয়ামত, জান্নাত, জাহান্নাম, জান্নাত জাহান্নাম, পরকাল সম্পর্কে সব থেকে যারা বেশি ভালো বোঝে তারা হবে আলেম, যারা প্রকৃত প্রসিদ্ধ আলেম, যারা জ্ঞানী ব্যক্তি, তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়। এমনি বলেন সবচেয়ে যারা জ্ঞানী, কোরআন এবং হাদিসের পণ্ডিত, এরা সবচেয়ে আল্লাহকে বেশি ভয় পায়। কারণ কেন জানেন? তখন যখন তারা কোরআন হাদিস পড়ে তখন তারা অনুভব করে আহা মনে হয় আমি জান্নাতেই চলে গেছি। আপনি কি বুঝতে পারছেন? বই পড়ছেন, বই তো আপনি পড়ছেন না, তাহলে আপনি কি করে বুঝতে পারবেন? বলেন, তাহলে আপনি কি করে বুঝতে পারবেন? যদি আপনি বই পড়তেন, হাদিস বা কোরআনের অনুবাদ, কোরআনের অর্থগুলো যদি পড়তেন, আল্লাহ কোথায় কি বলছেন, তখন আপনার আস্তে আস্তে আপনার অন্তরে আল্লাহ তাআলা ঈমান, এরকম ঈমান বৃদ্ধি করে দিয়ে দিতেন। কিন্তু আমরা কেউ কোরআন হাদিস পড়তে চাই না, এতই আমরা ব্যস্ত, কেউ কোরআন হাদিস পড়তে চাই না, সময় দিতে চাই না। তাহলে আপনি জান্নাত জাহান্নাম সম্পর্কে আপনি কি বুঝলেন? এখন বলছি, আবার কিছুক্ষণ পরে আপনি যেই জায়গায় ছিলেন ওই জায়গায় আপনারা আবার চলে যাচ্ছেন। আল্লাহ আমাদেরকে সঠিক দিন, সঠিক রাস্তা, সঠিক পথ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখান। আল্লাহুম্মা আমিন। দেখেন সূরা তালাকের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ফাদাকাত ওয়া বালা আমরিহা ওয়া কানা আকিবাতু আমরিহা খুসরান। আল্লাহ তাআলা কোরআনে বলছেন অতঃপর শোনো, তারা তাদের কৃতকর্মের আযাব অসাধন করলো, বস্তু ক্ষতি ছিল তাদের কর্মের পরিণতি। কাদের কথা বলছেন? ওই যে নূহ, হুদ, সালেহ, লূত, শুআয়ব, এদের কথা বলছেন এই আয়াতের মধ্যে। তাদের মতো তোমরা কিন্তু হয় না, না হলে ইন্নাল ইনসানা লাফি খুসর, এই খুসরের ভিতরেই তোমরাও পড়ে যাবে। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই ইন্নাল ইনসানা লাফি খুসর, এই খুসর থেকে যেন আমাদেরকে আল্লাহ তাআলা পরিত্রাণ দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আরেকটি এখানে ব্যাখ্যায় বলছেন, আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে দিতে পারতেন যে ইন্নাল ইনসানা লা খাসির, ইন্নাল ইনসানা লাফি খুসর আছে কোরআনের মধ্যে, ইন্নাল ইনসানা লাফি খুসর, এখানে কোরআনে হয়ে দেওয়া আছে। তো আল্লাহ তো দিতে পারতেন ইন্নাল ইনসানা লাফি খাসির দিতে পারতেন, আল্লাহ খাসির দিলেন না কেন? নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। এখানে দেখেন না বলে আল্লাহ বলছেন লাফি খুসর, অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। এখানে অবশ্যই ইন্নাল ইনসানা লা খাসির, অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু তার সাথে আল্লাহ যুক্ত করে বুঝালেন অবশ্যই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। শুধু যুক্ত করলেন কি? ইন্নাল ইনসানা লাফি খুসর যুক্ত করলেন, খাসির মাঝখানে আলিফ বাদ দিয়ে খুসর যুক্ত করলেন, মানে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে।
এখানে আল্লাহ আপনাকে সাবধান করছেন বারবার, শোনো যারা তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছো, তোমরা আবার আল্লাহর নিকটে ফিরে এসো, আল্লাহর দিকে ফিরে এসো। আর এই করে সময়টা একটু অন্য গেছে, সময়টা চলে গেল। একটা কাজ করে আল্লাহ করে দেবে ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ নবী বলছেন আমি তোমাদের কোমর ধরে বলছি, কোমর বলো তো কি ধরে? দেখেন কথা রাসূল কেন আল্লাহ নবী বলতে পারতেন যে আমি তোমাদের হাত ধরে বলছি। সেই বুখারীর হাদিস 6483 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, শোনো যা আনা আখিদু বিহুযিকুম আনিন নার হালুম্মা আনিন নার হালুম্মা আনিন নার ফাতুগরিবুনি তাকহাবুনা ফিহা। শোনো আমি তোমাদের কোমর ধরে টেনে বলছি, শোনো তোমরা ফিরে আসো, তোমরা যে ভুলের পথে আছো তোমরা এই জাহান্নামের দিক থেকে তোমরা ফিরে আসো, তোমরা জাহান্নামের দিক থেকে ফিরে আসো। আমি তোমাদের কোমর ধরে বলছি। আল্লাহ যদি বলতে পারতেন তোমাদের হাত ধরে বলছি, কথা না বলে তিনি বলছেন আমি তোমাদের কোমর ধরে বলছি, তোমাদের কোমর ধরে বলছি। এই যে কোমর, এখানে কোমর ধরে বলার কেন অনেক ব্যাখ্যা আছে। একটা হলো আপনাকে বলি যে কোমর ধরে বলতে যে মানুষ যখন কোমরের ব্যথায় পড়ে যায় সে বিছানা থেকে উঠতে পারে, বলেন তাহলে মেন সমস্যা কোথায় হয়? এই যে মেন সমস্যা যদি কোমরে হয়, যে বিছানা থেকে উঠতে পারে না, সে বিছানা থেকে উঠতে পারবে না, কোনো কাজ করতে পারবে না, কোমরের কারণে একেবারেই অচল। কোমরের সমস্যা মানে একেবারেই অচল মনে। পা যদি নাও থাকে লাঠি দিয়ে ভর দিয়ে চলাফেরা করা যায়, কিন্তু কোমর যদি আপনার না উঠে, কোমর যদি আপনার সমস্যা হয়, যখন আপনি হাতে চাপ দিবেন আপনার প্রবলেম হবে কোথায়? এই যে কোমরে যে লাভ। তো আল্লাহ নবী আপনার কোমর ধরে বলছেন, কোমর ধরে তোমরা ফিরে আসো, জাহান্নাম থেকে তোমরা ফিরে আসো, জাহান্নামের শাস্তি থেকে তোমরা ফিরে আসো, আমি তোমাদের কোমর ধরে বলছি। এই কারণে সাবধান হওয়া উচিত। আল্লাহ নবী যে কথাগুলো বলছেন আমরা যেন এই সমস্ত কথাগুলো মেনে নিতে পারি, তখন আপনি সবে নিয়ে আফসোস করবেন। সময় কিন্তু আপনাকে আর ফেরত দেওয়া হবে না। সম্মানিত ভাই বোন, আমি সকলকে উদ্দেশ্য করে বলছি, সময়টাকে অবহেলা করি, সময়টাকে নষ্ট করিয়ে না। কেউ সময় কাটায় নারী নিয়ে, কেউ সময় কাটায় মোবাইল নিয়ে, কেউ সময় কাটাচ্ছে জেনা নিয়ে, কেউ সময় কাটাচ্ছে চুরি করে নিয়ে, কেউ সময় কাটাচ্ছে সুদ নিয়ে, কেউ সময় কাটাচ্ছে ঘুষ নিয়ে, কেউ শুয়ে সময় কাটাচ্ছে, কেউ বিভিন্ন প্রকার সময় দিয়ে এই সময়টাকে বের করছে। যার এর মধ্যে যারা সময়টাকে সঠিক কাজে লাগাতে পারে, যারা এই সময়টাকে মূল্যায়ন করে আল্লাহর জন্য কাজে লাগাতে পারে, আল্লাহ বলছেন এই ব্যক্তির জন্য যান। এই কারণে আল্লাহ তাআলা আমাদের সময়টাকে যেন ভালো কাজে ব্যয় করার তৌফিক দান করেন। আল্লাহু আমিন। এগুলো আমরা সংক্ষিপ্ত আলোচনা করতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।